তোমাদের সঙ্গে ভিডিওটা দুপুর থেকেই শুরু করছি, সকাল থেকে শুরু করতে পারিনি, তাই ভাবলাম দুপুরে রান্না থেকেই তোমাদের সঙ্গে দেখা করি। আজকে দুপুরে রান্নায় দেখো পটল আলুর তরকারি করেছি, আর অল্প ডাঁটা ছিল সেগুলোও দিয়ে দিয়েছিলাম। মাছের ঝাল করেছি, ঢেঁড়স আর কুমড়ো দিয়ে তেঁতুল দিয়ে একটা টক করেছি। সব মিলিয়ে আজকে দুপুরে রান্নাটা বেশ ভালোই হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মাছের তেলটা, আমার এই মাছের তেলটা থাকলে না আর কিছু লাগে না, আমার এইটা দিয়েই ভাত খাওয়া যায়, আমার খুব খেতে ভালো লাগে। আর এই যে দেখো আমার বর আজকে স্যালাড কেটে দিচ্ছে। তো তোমরা দেখে হয়তো ভাবছো সে মনে হয় অনেক কাজ করে, না গো, জল গড়িয়েও খায় না। আমি একটু ব্যস্ত ছিলাম দেখে তাই স্যালাডগুলো কাটছে, তাও আবার কাটছে দেখো না যেন মুড়ি দিয়ে খাবে, এরমভাবে আবার কেউ কাটে বলো? তো যা কাটছে কাটছে, কিছু আর বললাম না। তো নমস্কার বন্ধুরা, আমি রেণুকা, তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে রেণুকা লাইফস্টাইল ব্লগে। আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করতে পারিনি, কারণ সকাল থেকেই আবহাওয়াটা একটু খারাপ ছিল। তার উপর রাতেও একটা ঝামেলা হয়ে গিয়েছিল। কাল রাতে কোথা থেকে যেন কয়েকটা মৌমাছি ঘরের মধ্যে ঢুকে পড়েছিল। আমরা তো কিছুতেই বুঝতে পারি না, হঠাৎ দেখি রাতে মৌমাছি এসে কামড়াচ্ছে। আমাকেও একটা কামড় দিয়েছে আর আমার ছেলেকেও একটা কামড় দিয়েছে। তারপরে তো মাঝরাতে ঘুম একেবারে উধাও, শেষে মশারি টাঙিয়েই শুতে হলো। কিন্তু মশারি টাঙালে আবার পাখার হাওয়া ঠিকমতো আসেই না, গরমে একেবারে হাঁসফাঁস। তাই রাতের ঘুমটা খুব একটা ভালোভাবে হয়নি জানো তো, তাই সকালে উঠতে দেরি হয়ে গেছিলো। তাই ভিডিওটা দুপুর থেকে শুরু করছি। আর এইদিকে দেখো যে বেগুন গাছটা, তোমাদের বেগুন দেখেছিলাম, হনুমানে এসে সাফ করে দিয়ে চলে গেছে, একটাও বেগুন রাখতে দিচ্ছে না। আর এই যে বস্তাগুলো দেখছো, আমাদের পোলট্রি ফার্মে এবার মুরগি আসবে, তার জন্য কাঠগুলো আর চিটে চলে এসেছে। এবার থেকে তোমাদেরকে আমি পোলট্রি ফার্মের ভিডিও দেখাতে থাকবো। তো এই দেখো আমি এবার বিকালবেলার বাসনগুলো মেজে নিচ্ছি। তো তোমরা তো জানোই আমি বিকালবেলা 4টে বাজলে জল আসলেই বাসনগুলো মাজি, তাই একে একে বাসনগুলো মেজে নিচ্ছে। আর এইদিকে দেখো উঠোন পুরো ভিজে রয়েছে, আকাশটা একদমই ভালো নেই জানো তো, যখন তখন জল এসে যাচ্ছে। এরকম হলে ভালো লাগে? এবারে বর্ষাটা তো এত হলো, তাও হচ্ছে না, জল আর থামছেই না। তো চলো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি বাসনগুলো মেজে নিই, তো কখন কোন মুহূর্তে আবার বৃষ্টি চলে আসবে। আজকে জানো তো মানে এঁঠো কাটা পড়েছিল থালাতে, বুঝতে পারিনি আর জল ঢেলে দিয়েছি। তো কলতলাটা খুব নোংরা হয়ে গেছিলো। চলো কলতলাটাও একটু ভালো করে পরিষ্কার করে নিই। পরিষ্কার করে ভাবছি যে আমাদের যেখানে চাষ করেছে সেইখানে একটু যাব, যেগুলো হয়েছে তুলে নিয়ে চলে আসবো। কারণ এত হনুমানের উৎপাত করছে না কদিন, কিছুই রাখতে দিচ্ছে না, কখন কোন মুহূর্তে আবার খেয়ে চলে যাবে তার ঠিক নেই। তো চলো আমি চলে যাই, এবার চবড়ি নিয়ে নিয়েছি। চলো আমি আর তোমাদের ওখানে নিয়ে যাচ্ছি না, কারণ ওখানে অনেক লোকজন আছে, কে কী মনে করবে, আমি তাই সেইভাবে আর নিয়ে যাচ্ছি না। তো এই দেখো এইদিকে তুলে নিয়েও চলে এসেছি। এই দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা হয়েছে, ঢ্যাঁড়স হয়েছে আর কটা বেগুন হয়েছে। এইগুলো এখন গুছিয়ে তুলে রাখি, ভাবছি এগুলো বাপের বাড়ি নিয়ে যাব। কাঁচা লঙ্কাগুলো আমি রাখি পূর্ণিমার আগের দিনকে ভাবছি বাপের বাড়ি যাব। তো কাঁচা লঙ্কাগুলো নিয়ে চলে যাবো। ফ্রিজও না এখনও অনেকগুলো রয়েছে, এত কাঁচা লঙ্কা কী বা হবে বলো? আর বিক্রিও হচ্ছে না, যাদেরকে দেয় আমার শ্বশুরমশাই তাদেরও নয়, কাঁচা লঙ্কা আছে গাছে, তাই আর দেয়নি। ননদকে পাঠানো হয়েছিল, আর বাপের বাড়িতে এখনও দিয়ে আসা হয়নি, যাওয়া হচ্ছে না। তো ভাবলো রাখি পূর্ণিমা আছে তাই যায়। তো এই কটা বেগুন আর ঢ্যাঁড়স হয়েছে, আর এই দেখো এক চিকচিকির মতো কাঁচা লঙ্কা। এবারে দেখো বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি। তোমরা হয়তো ভাবো যে আমি সকালবেলায় খালি পরিষ্কার করি, না গো, আমাকে বিকালবেলাও একবার করতে হয়। যে দুপুরবেলা আমার ছেলে একদম ঘুমায় না, এই বিছানাটাতেই বসে বসে খেলে। আমি ওই ঘরটাই শুই, ওই ঘরে শোবে না, ও এই ঘরটাতেই একা খেলবে মানে কি, এই যে কাগজ আরে ছিঁড়ে দেখো না কুচো কুচো করেছে। তো বিছানাটা একটু পরিষ্কার করে নিই। বিছানা কি এরকম থাকলে দেখতে ভালো লাগে বলো না? এই যে এত কাগজ কুচিয়ে কুচিয়ে রেখেছে, আর টেবিলটা তো কোনো দিনই পরিষ্কার থাকে না। এগুলো পরিষ্কার করে আবার কি করতে হবে জানো তো? আজকেও তাল ফুরুলি, আমার ননদ নয় 2টো তাল পাঠিয়েছে, আর আমার ছেলে সেদিনকে তাল ফুরুলিটা এত ভালো লেগেছে, মা আমাকে আবার করে দাও। তো আমি সেই দিনকে না ভালোভাবে করতে পারিনি বলতে আমি ভেবেছিলাম যে একটু মনে জল দেওয়া চলে না, আর একদম না আঠা আঠা হয়ে গেছিলো, হাত থেকে ছাড়ছিল না, আর কিরকম একটু শক্ত শক্ত মতন হয়েছিল, তাই না ভালো হয়নি। আর আজকে ভাবছি একটু জল দিয়ে নরম মানে পাতলা মতন করেই করব। তো আজকে জানো তো তালপুরিটা ভীষণ সুন্দর হয়েছিল, আর বেশ নরমও হয়েছিল। তো আমি চাল গুঁড়ি আর ময়দা দিয়েই করছি, আর মৌরিটা ছিল না, তার জন্য আমি কালো জিরে দিয়ে দিচ্ছি। আর এই দেখো চিনি দিয়ে দিচ্ছি, চিনিটা নয় মানে আন্দাজ মতন দিচ্ছি, লাস্টের দিকে একবার টেস্ট করে আর একবার দিয়ে দেবো। তো তোমরা কে কীভাবে বানাও আমাকে একটু কমেন্ট করে জানিও, আমি আমার মতন করেই বানাচ্ছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানিও। তো আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু খুব সাধারণ একটা বাড়ির মেয়ে ছিলাম, আর এখনও নিজেকে খুব সাধারণ মনেই করি। বড় কিছু হওয়ার স্বপ্ন আমার কখনোই ছিল না যে আমাকে সবাই চিনবে, আমার অনেক কিছু থাকবে, অনেক দামি জিনিস থাকবে, এরকম কিছু না। আমি বরং সাধারণভাবেই থাকতে ভালোবাসি। সাধারণভাবে ঘুম থেকে উঠবো, সংসারে কাজ করব, রান্নাঘরে গিয়ে রান্না করব, বাড়ির সবাই কি খাবে সেটা ভাববো, উঠোনটা পরিষ্কার করব, কাপড় চোপড় গুছিয়ে রাখবো। এই ছোট্ট ছোট্ট কাজের মধ্যেই আমি নিজের একটা সুখ খুঁজে পাই। তোমরা হয়তো ভাববে এই আবার কেমন
এমন কথা, কিন্তু সত্যি বলছি আমার কাছে এই সাধারণ জীবনটাই অনেক সুন্দর। ছোটোবেলায় যখন বাপের বাড়িতে ছিলাম তখন থেকেই তো এসব দেখেই বড় হয়েছি। বাড়ির মা কাকিমাদের দেখতাম সকালবেলা ঘুম থেকে উঠে সংসারে কাজ করতো। কেউ উঠোন ঝাড় দিচ্ছে, কেউ রান্না করছে, কেউ কাপড় কাচছে, কেউ আবার বাড়ির ছোটদের খাওয়াচ্ছে। তখন হয়তো মনে হতো এই তো প্রতিদিনের একই কাজ, কিন্তু বড় হয়ে বুঝলাম ওই একই কাজগুলোর মধ্যেই কত ভালোবাসা লুকিয়ে থাকে। একজন মা সকালে ঘুম থেকে উঠে নিজের জন্য রান্না করে না, প্রথমেই ভাবে বাড়ির সবাই কি খাবে। একজন বউ রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করতে করতে ভাবে বরটা কাজে যাওয়ার আগে খেয়ে যাবে তো, ছেলে মেয়েগুলো ঠিকমতো খেলো তো, বাড়ির বড় মানুষটার ওষুধটা খাওয়া হয়েছে তো। এই যে সারাদিনের এত চিন্তা, এত কাজ, এগুলো কেউ আলাদা করে হিসাব করে না, কিন্তু সংসারটা আসলে এগুলো দিয়েই চলে। আমাদের জীবনের সুখ কিন্তু সবসময় বড় কোনো জিনিস থেকে আসে না। কখনো একটা ভালো রান্না করেও সুখ হয়, কখনো বাড়ির সবাই পেট ভরে খেলে সুখ হয়, কখনো ছেলেটা এসে জড়িয়ে ধরলেও সুখ হয়, কখনো বর বাজার থেকে পছন্দের একটা জিনিস এনে দিলেও এতেও সুখ হয়। তো আবার কখনো কখনো বিকেলবেলা একটু ভালো হাওয়া দিলেও মনে হয় আহা, আজকের দিনটা বেশ সুন্দর। এই ছোট্ট ছোট্ট সুখগুলোকেও আমি খুব ভালোবাসি, আর সেই জন্যেই তোমাদের সঙ্গে আমার এই ভিডিওগুলো করি। আমি চাই তোমরা আমার জীবনের সাজানো কোনো গল্প না দেখো, আমি চাই তোমরা আমার জীবনে আসল ছোট ছোট মুহূর্তগুলো দেখো। আমি কিভাবে রান্না করি, কিভাবে ঘর পরিষ্কার করি, কিভাবে সংসারের কাজ করি, এসব তোমাদের সঙ্গে ভাগ করে নিতেই ভালো লাগে। কারণ তোমরাও তো আমার মতোই অনেকেই সংসার করো। এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কতটা কাজ এগিয়ে গেল। আমার বড়াগুলো কিছুটা ভাজা হয়ে গেছে, দেখলাম একটু মিষ্টিটা কম হয়েছে। ছেলেও খেয়ে বললো আর বর খেয়েও বললো যে মিষ্টিটা একটু কম আছে, তো তাই চিনি দিয়ে একটু গুলিয়ে নিচ্ছি। তো দেখো আবার এইদিকে বানিয়ে নিচ্ছি, তো কিছুটা নয় আগে বানিয়ে ফেলেছিলাম, তো আবার কিছুটা বানাচ্ছি। তো দেখো এইভাবেই একটা একটা করে বানিয়ে ফেলি। তো বন্ধুরা, আজকের মতো তাহলে আমার কাজকর্ম আর গল্প দুটোই এখানে শেষ করছি। দুপুরে রান্না থেকে শুরু করে বিকালের কাজ, আর তার সঙ্গে তোমাদের সঙ্গে এতক্ষণ গল্প, কখন যে সময়টা কেটে গেল বুঝতেই পারলাম না। আমি তো সবসময় তোমাদের সঙ্গে আমার এই ছোট্ট সাধারণ সংসার জীবনের গল্পগুলোই ভাগ করে নিতেই ভালোবাসি। তোমরা আমার পাশে থেকে আমার এই সাধারণ জীবনটাকে এত ভালোবাসা দাও, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তোমরা যদি আজকের ভিডিওটা ভালোবেসে দেখো তাহলে একটা লাইক করে দিও, আর নতুন যারা আমার চ্যানেলে এসেছো তারা অবশ্যই রেণুকা লাইফস্টাইল ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন হয়ে থেকো। আর কমেন্ট করে অবশ্যই জানিও আজকের ভিডিওর কোন অংশটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো দিনে নতুন গল্প নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, আর তোমাদের পরিবারের সবাইকে ভালো রেখো। আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।